রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি শুরু করেছে বেলা 11টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল সেই প্যারিস রোড থেকে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু শিক্ষার্থীরা শুরু করেছে এবং সেখান থেকে কিন্তু প্যারিস রোড থেকে বিক্ষোভ সমাবেশ কিন্তু বিভিন্ন হলে প্রদক্ষিণ করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জড়ো হতে থাকেন এবং এ সময় তারা কোটা সংস্কারের দাবি জানিয়েছেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাশে যে চারুকলা রয়েছে, চারুকলার পাশে যে ওভারব্রিজ ভদ্রা এলাকায় সেখানে কিন্তু তারা একটু আগে এসে রেল লাইনে কিন্তু অবরোধ করেছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এর আগে আমি যেমনটি দেখেছি যে বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা এসে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা সমবেত হন এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে এই ভদ্রা এলাকায় এই রেল লাইনের ওপরে কিন্তু তারা এখন রেল লাইন অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি দেওয়া সেটি বলছে, সে বিষয়ে কিন্তু তারা বলছেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু না মানা হলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর অবস্থায় কিন্তু যাবেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এর আগেও কিন্তু তৎপর ছিল এবং এখনও কিন্তু আছে এবং আগামীতে থাকবে এবং একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকরিতে মেধাবীদের যে অংশগ্রহণ সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু বৈষম্যমূলক যে কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার এবং শিক্ষার্থীদের দাবি আদায় না মানা হলে কিন্তু আন্দোলন চলমান থাকবে, তারা তেমনটি বলছিলেন। সকাল থেকে আমি যেমনটি দেখছি যে এর আগে যেমন 4 দফা দাবিতে তারা আন্দোলন করছিলেন, আজকে কিন্তু ঢাকার সাথে 1 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করছেন তারা এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে কর্মসূচিগুলোর মধ্যে কয়েকটি দাবি, এই দাবিগুলোর মধ্যে এর আগে যেমনটি বলছিলেন যে 2018 সালে যে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় যে শূন্য পদ পূরণ এবং জীবনদশায় সব ধরনের যে সরকারি প্রতিযোগিতায় পরীক্ষায় একবার কোটার ব্যবহার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত এবং প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার যে পূর্ণ মূল্যায়ন সেটি নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক যে আমলাতন্ত্র সেটি কিন্তু নিশ্চিত করার কার্যকর বিষয়টি সেটি কিন্তু জানাচ্ছিলেন। কিন্তু এই আজকে কিন্তু তারা 1 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। আমি যতটুকু দেখছি যে এখন যেটি রয়েছে রাজশাহী থেকে ঢাকাগামী এবং রাজশাহী থেকে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো যাতায়াতের একমাত্র যে রুট এই রাজশাহীর রেল স্টেশনের এই রেল লাইনে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে কিন্তু যাবেন, তারা তেমনটি বলছেন এবং দুপুরের দিকে কিন্তু রাজশাহী থেকে কিন্তু ট্রেন রয়েছে, ঢাকাগামী ট্রেন রয়েছে এবং তাদের আন্দোলন কিন্তু এভাবে চলতে থাকলে ট্রেনের যে শিডিউল বিপর্যয় এবং ট্রেনের চলাচলের যে বিষয়টি সেটিও কিন্তু ব্যাঘাত ঘটবে। এ বিষয়ে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা কিন্তু তাদের যে দাবি আদায় সেটি না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বেলা 11টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল সেই প্যারিস রোডে কিন্তু তারা একত্রিত হন, জড়ো হন এবং সেখান থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা রয়েছে, চারুকলা ভবন থেকে ঠিক সামনের রাস্তায় এই ওভারব্রিজটি রাজশাহীর ভদ্রা এলাকায় একদম বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু এই রাজশাহী থেকে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো চলাচল করে চাপাই থেকে রাজশাহী থেকে সে রেল লাইনের ওপরে কিন্তু তারা বসেছেন এবং বসে তারা কিন্তু এখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু উপস্থাপন করছেন। তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তারা আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে এবং নতুন যে কর্মসূচি সেটি কিন্তু তারা দিবেন, তারা তেমনটি বলছিলেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এসে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা উপস্থাপন করছেন এবং সেই সাথে সাথে এই রাজশাহী থেকে যে ট্রেনের যে লাইন রয়েছে সেই লাইনের ওপরে কিন্তু তারা বসেছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু উপস্থাপন করছেন এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন তারা এবং সেই সাথে সাথে তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে কিন্তু আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে এবং তারা কিন্তু এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বশেষ খবর।